দর্শক, আপনারা যে যেখান থেকে দর্শক বন্ধুরা লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি জানাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে। আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানতে চাই ঢাকার যে 7টি কলেজ রয়েছে, সেই 7টি কলেজগুলো নিয়ে যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি যে গঠনের যে প্রস্তাব তৈরি করা হয়েছে, যে খসড়া, সেই খসড়াটি চূড়ান্তভাবে প্রজ্ঞাপনের দাবিতে তারা এখানে অবস্থান করছে। শিক্ষার্থীরা এখানে মূলত অবস্থান করছে, যে 7 কলেজের শিক্ষার্থী রয়েছে তারা এখানে আমরা দেখতে পেয়েছি যে দুপুর 11টা নাগাদ তাদের অবস্থান করার কথা থাকলেও তারা দুপুর 12টার দিকে 12:30টার দিকে তারা এখানে এসে সায়েন্স ল্যাব মোড়ে এখানে এসে রাস্তাটি অবরোধ করতে এখানে এসে বিশেষ করে ঢাকা কলেজ ও তার সাথে যুদ্ধে ইডেন কলেজ সহ আরও যে 7 কলেজের আশেপাশের যে শিক্ষার্থী রয়েছে তারা এখানে আসে। এছাড়াও রাজধানীর মোট 3টি স্থানে তারা অবস্থান করছে। সায়েন্স ল্যাব সহ তাদের যে টেকনিক্যাল মোড় রয়েছে, রাজধানীর যে টেকনিক্যাল মোড়ে অবস্থান করছে, এছাড়া তাঁতিবাজারে অবস্থান করছে। টেকনিক্যাল মোড়ে অবস্থান করছে হচ্ছে আপনাদেরকে জানাতে চাই, সেখানে হচ্ছে তিতুমুর কলেজ সহ মিরপুর বাংলা কলেজ, এছাড়া সেখানে তাঁতিবাজার অবস্থান করছে কাজী নজরুল ইসলাম কলেজ ও বদরুল নেসা কলেজ। তারা যে প্রজ্ঞাপন, যে তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের যে চূড়ান্তভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে তারা এখানে অবস্থান করছে। তাদের এই অবস্থানের ফলে যেহেতু সায়েন্স ল্যাব খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়ক দিয়ে প্রচুর পরিমাণ প্রতিনিয়ত এখান থেকে গাড়ি যাতায়াত করে এবং মানুষজন যাতায়াত করে, তাহলে এর ফলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সর্বসাধারণ রয়েছে তারা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে, বিশেষ করে যারা দৈনন্দিন কাজে বের হয়েছে। এছাড়া এখানে যে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, যারা হাসপাতালগামী যাত্রী রয়েছে, যারা ইমার্জেন্সি কাজে আসছে দূর দূরান্ত থেকে হাসপাতালে, তাদেরকেও আমরা ভোগান্তি পোহাতে দেখছি। তাদের এই অবস্থান করার কারণে আমরা দেখতে পেয়েছি যে এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপরতা রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না ঘটে। শুরু থেকে আমরা যখন এখানে গণমাধ্যম কর্মীরা এখানে আসছিলাম যে সকাল 11টার দিক থেকে, তখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতা ছিল। আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্র যে শিক্ষার্থীরা তারা সড়কেই নামাজ আদায় করছে, তারা অবরোধ করছে, নামাজ আদায় করছে তারা এখানে। দেখতে পাচ্ছেন যে মানুষজন, যে সর্বসাধারণ যে মানুষজন রয়েছে তাদের চরম ভোগান্তির কথা তারা গণমাধ্যমকে বলেছে, আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছে। এছাড়া আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা এখানে এসে কথা বলেছি। তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে, গতকাল যে ক্যাবিনেট মিটিং রয়েছে, যে উপদেষ্টাদের মিটিং রয়েছে, সেই মিটিংয়ে যেন তাদের চূড়ান্তভাবে অধ্যাদেশটি প্রজ্ঞাপন জারি করে এবং চূড়ান্তভাবে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটি যেন তারা অতি দ্রুতই তারা পূর্ণাঙ্গ রূপ হিসেবে তারা তাদের দাবি ইউনিভার্সিটিতে ফিরে পায় এবং তাদের দাবি যাতে খুব দ্রুত মেনে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড়ে যে মাঝখানে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে অবস্থান করছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থীর সাথে সাধারণ আন্টি আপনাদের হয়রানি সরকার দেখবে, আমরা আমাদের হয়রানি সরকার আমাদেরও দেখতেছে না, এই জন্য আমরা বিকল্প গণমাধ্যম জানা যায় জীবনের দেখেন যারা অসুস্থ দেখেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, দর্শক আপনাদের একটু কথা বলে সেটা তো ঠিক আছে, আন্দোলনটা ঠিক আছে, আমরা আপনাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনারা আমাদের কষ্ট বুঝতে হবে। আমরা চাচ্ছি যে আগামীকালের ভিতরে হয় না, এটা আমরা চাচ্ছি আগামীকালের ভিতরে রাষ্ট্র
এর সম্পূর্ণ একটা ফয়সালা দিক, আমরা এখান থেকে এই যে চলে যাবো। প্রত্যেকদিন একদিন না একদিন পর পর এই যে লেগেই আছে। না, না, আমরা যে অনেকদিন পরে প্রত্যেকদিন এই ঝামেলা। আমরা হয়তো আপনার পক্ষ, আমরা না পারি। যাই হোক, দর্শক আপনারা দেখছিলেন যে এটা যে বাদ শিক্ষার্থীর দিয়ে সাথে যে পথচারিতা রয়েছে তাদের কিছুটা কথা আমাদেরকে বোঝাচ্ছে। ছোট্ট আমরা কিছুটা কথা হচ্ছে যে তাদের যে ভোগান্তির কথা আপনারা কিছু একটু বলে দেন যে এখানকার সরি ভাই, কি বলবো, বলার আসলে কিছুই নাই। আমার দেশের অবস্থা এরকম যে মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমরা তাদের আপনার কষ্ট পাবে কেন? যা তাদের দাবি তারা মানুষ। আপনি কি জানতেন? জানতেন? আমি তো জানতাম না, আমরা বসেই আছি কতক্ষণ পরে। পরে তো দেখলাম যে এখানে রাস্তা বন্ধ। তিনি জানলে তার আমরা এইভাবে আসতাম না, তাই না? সবাই তো কাজ করি, আমরা দুইবারে কাজ করতে হবে। আমি আবার অফিসে, আমি কাকরাইলে যাবো, কিভাবে যাবো? এই পরিস্থিতি আমি কাকরাইলে আবার যাবো কিভাবে? আপনার অফিস এখানে? আমার তো অফিসে আবার কাকরাইলে যেতে হবে। আমি বাসায় যাচ্ছি, বাসা থেকে আবার কাকরাইলে যাবো। আমার ওখানে কাজ করতে হবে, তাহলে কিভাবে করবো? এই পরিস্থিতি হলে মানুষ কাজ করতে পারে বলেন? এইটাই বলতেছি। দর্শক আপনারা শুনছিলেন যে একজন যে অফিসগামী যাত্রীরা রয়েছে তার ভোগান্তির কথা আমাদেরকে জানিয়েছে যে শিক্ষার্থীদের সাথে কিছুটা তার যে কষ্টের যে কথাটা সেই কিছুটা শিক্ষার্থীর সাথে বলছেন যে এই সড়কটি বন্ধ রাখার ফলে যে তার যে ভোগান্তির কথা সেই বলছেন যে তার যে তিনি জানতেন না যে এই সড়কটিতে এখানে শিক্ষার্থীরা এখানে বসবেন তার ফলের প্রতিতে তার যে ভোগান্তির কথা তার সেই তিনি অনেকক্ষণ যাবৎ নাকি গাড়িতে অপেক্ষা করছিলেন সেই বলতে যে ভাই আমরা তো শিক্ষার্থী, আমরা কিছু কথা বলতে চাই। হয়রান হয়ে গেছি ভাই, আর কি বলেন। আপনাদের আজকে এখানে কেন আসছেন বা কি আপনার দাবিটা তো একদম কালকে তো আপনারা অপেক্ষা করলেন। এক কথাই বলি, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2025-এর অনুমোদন এবং জারি রাষ্ট্রপতির সেই অনুমোদনে সিগনেচার করার মাধ্যমে আইনে প্রয়োগ করে এবং সেটাকে আইন করার জন্য আমরা এখানে অবরোধ কর্মসূচি নিয়েছি। কালকে তো ক্যাবিনেটের মিটিং রয়েছে, সেই মিটিংয়ে তো যে আপনাদের যে খসড়া খসড়া হয়েছে সেই খসড়া তো প্রায় এটা হতেও পারে যে কোনো কিছু হতে পারে। এখন এটা তো 1-1.5 বছর ধরেই চলে আসতেছে, কাজেই আমরা আসলে সরকারের শুধুমাত্র এই আশ্বাস আমরা আর বিশ্বাস করতে পারছি না। সেই জায়গা থেকে আমরা সরকারকে হুঁশিয়ারি করে দেওয়ার জন্যই আজকে আমরা মূলত অবরোধ করি যে আগামীকালকে যদি এটি না হয় তাহলে আমরা পুরো রাজধানী অচল করে দেবো। আচ্ছা ভাই, একটু প্রশ্ন। একটু আগে একজন পথচারী আপনাদের সাথে কথোপকথন করেছেন, এরকম হয়তো অনেক পথচারী দুর্ভোগের মধ্যে আছে, আপনি এই বিষয়ে কি বলবেন? এটা রাষ্ট্রের দায়িত্ব, আমিও তো রাষ্ট্রের নাগরিক, আমার অধিকার। এটা রাষ্ট্র আমাকে জরুরি সভা ডেকে এখন এটার অনুমোদন দিয়ে দেখ আমরা 5 মিনিটের ভিতরে এখান থেকে চলে যাবো, কিন্তু এটা তো রাষ্ট্রের রেসপন্সিবিলিটি। আমিও যেমন রাষ্ট্রের নাগরিক, যিনি কষ্ট পাচ্ছেন তিনিও রাষ্ট্রের নাগরিক। আমার যে জীবনের আমার শিক্ষা বছর নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবা মায়ের কষ্ট অর্জিত লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার রেসপন্সিবিলিটি কেন? সেটা তো রাষ্ট্রের দেখতে হবে। আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করা হয়। আসলে সড়ক অবরোধই কেন হচ্ছে দাবি আদায়ের একমাত্র? কারণ সড়ক অবরোধটা করলেই আমার এই অথর্ব ইন্টারিম প্রশাসনের একমাত্র টনকান হবে, অন্য কোনোভাবে আর টনকান হতেছে না। এই সরকার তো শিক্ষার্থীরা বসে অন্তর্বর্তীকালীন সরকার কি তাই শিক্ষার্থীদের এই কষ্ট, এই যে জনদুর্ভোগ এগুলো দেখে না? না, তারা তো দেখছেন, তারা দেখছেন। আমরা যখনই আন্দোলনের ঘোষণা দিচ্ছি তখন তাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদেরকে ধৈর্য ধারণে আহ্বান জানায় এবং এটা 1 বছর ধরেই তারা করে আসছে। কাজেই আপনারা আমরা এটা নিয়ে অথরিটির সাথে কোথাও যোগাযোগ করেন? হ্যাঁ, আমরা কথা বলেছি, আমরা যোগাযোগ করেছি, তাদের এক কথাই আশ্বাস ছাড়া তাদের মুখে আর কোনো ধরনের আলাপ নাই এবং আমাদের কথাও হয় মৃত্যু নয়তো অধর। আচ্ছা, কালকে যদি অর্ধাদশ বা যদি আপনাদের অনুকূলে না আসে তাহলে আপনাদের পরবর্তীতে ঢাকা শহর অচল করে দেবে। দর্শক আপনারা শুনছিলেন যে তাদের যে অর্ধাদশী আগামীকালকেও যে জারি না করা হয় তাহলে তারা যে কঠোর আন্দোলনে দিকে যাবে। আমরা যদি একজন পথচারী বা ইয়ের সাথে কথা বলতে চাই যে ভাই আপনাদের যে এখানে যে আন্দোলন চলছে যে আপনাদের এই আন্দোলনে তো আমরা সাধারণ জনগণের যে রাস্তায় বসে রয়েছে, আমি হাইটে আসছি, গাড়ি রেখে হাইটে আসছি, আমাদের দুর্ভোগটা তো ওদের দেখা উচিত, অন্তত কমপক্ষ হইলে একটা সাইড করে দেওয়া উচিত। কোন এদের দুর্ভোগটা কমার জন্য, হ্যাঁ এদের দুর্ভোগের জন্য এটা কিন্তু হয় সবাই বলে। দর্শক আপনারা শুনছিলেন যে চরম ভোগান্তির কথা যে এখানে যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কটিতে অবস্থান করার কারণে তাদের যে তীব্র যানজট এবং যারা পথচারী রয়েছে তাদের যে ভোগান্তির কথা পৌঁছেছিলাম। দর্শক এই ছিল আমার কাছে এখনকার নতুন সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য দর্শক বন্ধুদের সঙ্গে থাকুন।